গ্রামের এক কোণে ছিল ৩ ঘনিষ্ঠ বন্ধু, জুবায়ের, আব্দুল্লাহ আর মুসা। তিনজনই সারাদিন একসাথে চলাফেরা করত, মাঠে ঘুরত, চায়ের দোকানে বসে আড্ডা দিত আর নানা গল্পের সময় কাটাত। গ্রামের মানুষ তাদের বন্ধুত্বের উদাহরণ দিত, কিন্তু একটি বিষয়ে তারা এক ছিল না। মুসা ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ত। আজান হলেই সে সব কাজ ফেলে মসজিদের দিকে চলে যেত। আর জুবায়ের ও আব্দুল্লাহ বলত, আরে এখনো তো অনেক সময় আছে, বুড়ো হলে নামাজ পড়ব। মুসা প্রতিদিন তাদের বুঝাত, বন্ধুরা, জীবন খুব ছোট, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, আল্লাহর ডাকে সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু তারা হাসাহাসি করত। হঠাৎ মসজিদ থেকে আজান ভেসে এলো। মুসা বলল, চলো নামাজ পড়ে আসি। জুবায়ের বলল, তুই যা, আমরা পরে পড়ব। মুসা একাই মসজিদে চলে গেল। হঠাৎ একদিন গ্রামের পাশের রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। খবর এলো, জুবায়ের গুরুতর আহত হয়েছে। সবাই ছুটে গেল তাকে দেখতে। মৃত্যুর ভয়ে কাঁপতে কাঁপতে জুবায়ের কাঁদছিল। সে মুসার হাত ধরে বলল, আমরা দুনিয়ার আনন্দে এত মগ্ন ছিলাম যে আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আব্দুল্লাহর চোখেও পানি চলে এলো। সেদিনের পর থেকে তারা দুজনই বদলে গেল। আজান হলেই তারা মুসার সাথে মসজিদে যেত। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত, আগের সেই আড্ডাবাজ ছেলেরা এখন নামাজে নিয়মিত। মুসা হাসি মুখে বলত, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। গল্পের শিক্ষা, বন্ধুরা যদি ভালো পথে ডাকে, তাদের কথা অবহেলা করা উচিত নয়। নামাজ মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং জীবনের সঠিক পথ দেখায়।